টাকা। সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায়, এটা আল্লাহর বিধানে আছে না বাইরে? এই কথা বলে না কেন? এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে, ঘুষ খেয়ে, এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে, এগুলোর ব্যবসা করে চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্ম খুঁজে দেখা যায়। আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেব, কারণ এটা আমার বিধানের ভেতরে ছিল না। এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব। টাকা পয়সা আসবে 10 লাইন থেকে, খরচ হবে 20 লাইন থেকে। 40,000 টাকা হয়তো ঘুষ খেয়ে আবার ব্যবসা করে, নাকি এটা বলা ঠিক হচ্ছে না? এলাকায় আছে এগুলো। এই যে ডাইলের ব্যবসা যারা করে, বাবার ব্যবসা যারা করে, এগুলো কি বৈধ না অবৈধ? এই যে আপনারা যাই মনে করেন, আপনাদের এলাকায় মনে হয় এই টেকনাফুকিয়ার জন্য এটা বৈধ আছে। এই কাজ করে হয়তো বাড়িতে 40,000 টাকা আপনি আজকে নিয়ে গেলেন। এই দঙ্কাটা ভালো করে শোনে না। 40,000 টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে। কি গো, আমার মাথা ব্যথা, চলো ডাক্তারের কাছে। ওখানে গেল 5,000। বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে, কি গো, জিনে ধরেছে। হুজুর ডাক দিয়ে ছেড়ে নে, কবিরাজ নিয়ে আয়। ছেলের দিকে তাকিয়ে, কি তোমার কি? আমার পেটে ব্যথা। এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আছে। নিয়ে এসেছিলেন 40,000 টাকা, চলে যাচ্ছে 42,000। এটা থাকবে না। আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায় অন্তর করে, আল্লাহ দঙ্কা করবে তো দঙ্কা করবে। এটা আরো কঠিন। এই দুনিয়ায় শেষ না, যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে, ওই জগতে উঠবেন, যখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল, আজকে আমার চোখ অন্ধ কেন? তুমি চোখটা ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। উনি 60 হাত লম্বা ছিলেন, 40 হাত মোটা ছিলেন, একটু দেখবো কেমন আদম নবী। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম, যেভাবে তুই আমার বিধান, আমার নামাজ, আমার জিকির, আমার আইন ভুলেছিলি। শুধু ভুলেই গেলাম না, তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন, তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন, কোনদিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না। বাবা নিজের নাম ধরে ডাকলেই কেমন সুন্দর লাগে, আপনার কাছে কেমন মধুর লাগে। আমার বাবা আমার যখন হামজা বলে ডাক দেয়, এর ভেতরে আমি চলো আনন্দ পাই। দুনিয়ার মানুষ আমারে মুফতি মাওলানা হাফেজ আমির হামজা বললো, আমার ভালো লাগে না। বাবার মুখ থেকে শুধু হামজা শুনতে যদি এত ভালো লাগে, এত পছন্দনীয় হয়, এত মধুর লাগে, মায়ের কাছ থেকে যিনি আমাকে বানিয়েছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না। আমার মনে হয় এর মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর নেই। এজন্য আল্লাহর বিধান নষ্ট করছেন যারা, থেমে যান। আপনার এই ছোট্ট জীবনে হয়তো ধোকায় পড়ে আছেন। অফিসে যারা চাকরি করে, 1 দিন 2 দিন 3 দিন না গেলে অন্ত চাকরি চলে যায়। এমনকি 3 দিনের পরে বস যদি ভালো হয়, বলে দেখো এভাবে যদি চলে আমার এই প্রতিষ্ঠান চলবে না, টাইট করার জন্য, সতর্ক করার জন্য 1 দিনের বেতন পর্যন্ত কেটে নেয়। কথা বলে না কেন? একটু নিজের দিকে তাকিয়ে বলেন, এই 30 বছর 40 50 60 বছর বয়স আপনার, 5 বার করে আল্লাহ তার পায়ে সেজদা দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন।
একবারও কোনোদিন দেননি, অথচ তিনি কোনোদিন আমার খাবার বন্ধ করে দেননি। কক্সবাজারবাসী আমার আল্লাহকে সঙ্গে রাখতে চাই। মহান আল্লাহর বরকত, রহমত, তার শক্তি আমাদের সাথে থাক, এটা আমরা চাই। তাহলে নামাজ পড়া না, শুধু নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। বাস্তবতা আজ হয়েছে উল্টা, নামাজ পড়ে নামাজ কায়েম তো করে না, নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আজ ধরে ধরে অনেকে পিটায়। অথচ আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ পড়া না, নামাজ কায়েম করা লাগবে। কোরআন পড়ে আমি নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পেয়েছি। কয় জায়গায়? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়েন আপনার রবের নামে। কোরআনে আছে শুধু এক জায়গায়, আর 72 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি 120 জায়গায়। প্রত্যেকটা জায়গায় আল্লাহ দিয়েছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এতবার বলার দরকার কি? প্রত্যেকটা শাব্দিক অর্থের একটা অর্থ থাকে। এই যে অক্ষরগুলোর একটা শাব্দিক অর্থ থাকে। কেউ যদি টাকা পয়সা নিয়ে আপনার সাথে ব্যবসা করে, আমরা দুইজন ব্যবসা করতাম, ওনার 5 লাখ আমার 10 লাখ টাকা এক জায়গায় করে ব্যবসা করেছিলাম। হঠাৎ 2 মাস পরে উনি যে লাভ হয়েছিল, লাভগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। মাওলানা আমারে জিজ্ঞাসা করছে, আমির হামজা, আপনার সাথে যে ব্যবসা করতো সেই লোক কই? আমি যদি ওনারে বলি 65 মানে মানে উনি টাকা পয়সা নিয়ে পালিয়েছে। এই পালিয়েছে এটার এক কথায় অর্থ কি? 65। এক কথা বলেন না কেন? মারামারি করছে দুইজন, একজন আর একজনকে এমন ভাবে চড় দিয়েছে, ঘষি দিয়েছে, কিল দিয়েছে। ডাক দিয়ে বলছে, ভাই কেমন দিলেন? বলছে 100 মানে এর উপরে আর মায়ের নেই, পরিপূর্ণ করে একেবারে দিয়েছে। প্রতিটি সংখ্যার অর্থ আছে। আল্লাহ 72 এমনি বলেন নাই, এর উপরে আর বলার দরকার নেই, এই জন্য 72 বলেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবীজি দোয়া করার জন্য যখন হাত তুলেছিলেন, হযরতে জিবরাইলকে আল্লাহ বললেন, হে নবী হাত নামান। এর জন্য দোয়া করা তো দূরের কথা, এর কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এর জন্য যদি আপনি 70 বারও ক্ষমা চান, তারপরও একে আমি আল্লাহ ক্ষমা করব না। নবীজি বলেন, আল্লাহ আমি যদি 71 বার ক্ষমা চাই তাহলে তোমার ওই কথা আর থাকে না। আল্লাহ বলেন, লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আমি 70 বার তো একটা সংখ্যা বোঝানোর জন্য বলেছি, 70 মাররাতান। পরের শব্দে দেখো, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। কক্সবাজারবাসী আপনাকে একটা ইঙ্গিত দেই, ইয়াগফির শব্দটা দেওয়ার পর আল্লাহ হুম বহু বচন দিয়েছেন। কেননা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আল্লাহ কি জানে না? এই কথা বলেন না কেন? তার নাম আল্লাহ জানতেন, নামটা এখানে বসিয়ে দিলেন না কেন? হুম বহু বচন জমির দিয়ে আল্লাহ জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র অনেকের ভেতরে থাকবে। তারা নামাজ পড়বে কিন্তু নামাজ কায়েম করবে না, নামাজ কায়েমের আন্দোলনও করবে না। হে নবী, এই মানুষগুলো যদি মারা যায়, এদের জন্য 70 বার দোয়া করলেও আমি আল্লাহ তাদের মাফ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজ যারা বাংলাদেশে নামাজ শুধু পড়ছেন, নামাজকে পরিবারের, সমাজে, রাষ্ট্রে দাঁড় করানো দরকার, এটা কায়েম করা দরকার। রাষ্ট্রীয়ভাবে এ দায়িত্ব পালন করার জন্য যারা আছে তাদেরকে এগিয়ে দেওয়া দরকার। এই ভূমিকা যাদের নেই তাদের জন্যও কিন্তু 70 বার দোয়া করলেও কাজ হবে না। সতর্ক করার দায়িত্ব ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আমার করলাম।
এখন যদি আপনি সেই গন্ডারের মতো হন, আমার দাদা মারা গেছে জেলখানায় থাকার সময়, তিনি জীবিত থাকতে বলতেন, একজন শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখছে একটা গন্ডার হাঁস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, গন্ডারকে কাতো কুতো দিয়েছে, হাসে না। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে। কি গো, 3 দিন আগে কাতো কুতো দিলাম তখন হাসলে না, এখন হাসতেছ? গন্ডার বলে, বন্ধু এই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতো কুতো লাগতে। গন্ডারের কাতো কুতো লাগতে সময় লাগে কয়দিন, আর আমাদের 50 বছরও হয়নি। এই 50 বছর অনেক কোরআনের পাখি ওয়াজ করেছে যে নামাজ কায়েম করা লাগবে। কথা বলে না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, তাও আমার মতো হামজার পেছনে না, নবীজির পেছনে। এই টেকনাফ বাহার ছড়া মসজিদে না, ও নামাজ পড়ে কাবা শরীফে মসজিদে নববীতে। যে নামাজ শুধু পড়েছে, নামাজে কায়েম করা লাগবে আল্লাহকে সঙ্গে রাখার জন্য, দায়িত্ব তার জীবনে ছিল না। এই জন্য 70 বার দোয়া করেও আল্লাহ তাকে মাফ করেনি, এমনকি তার কবরের পাশে দাঁড়ানো নিষেধ। এই জন্য আল্লাহ ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়েছেন। এর মতো চরিত্রের দুনিয়ায় যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে, এদের জন্যও যদি কাবা শরীফের ইমামও দোয়া করে মাফ চায়, আল্লাহ তাদের মাফ করছে না, করবে না, করছে না, করবে না। এই শব্দ কোথায় আছে? এই যে এক ফের মজারে, এর আগে লান। আরবি গ্রামার অনুযায়ী মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো, কোশ্চিন কালেও হবে না। এই জন্য আমি সতর্ক করলাম এই আয়াত দিয়ে, হোম এই শব্দটা দিয়ে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নামাজ কায়েমের যত অর্থ আমি কোরআনে এবং হাদিসে পেয়েছি, তার সবচাইতে ভালো আমার কাছে মনে হয় পঠিত বিষয় এবং এই আনুষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে, এখান থেকে যে শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন, ওইগুলো নিজের ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রে প্র্যাকটিক্যাল লাইফে কায়েম করে দেখানো, এইটার নাম হচ্ছে আকামতুমুস সালাত। আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে, কি হয়ে, এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চান। সে শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন। কাবা শরীফে বারবার ইমাম সাহেব এই কথা বলে, কাতার সোজা করেন, আরবিতে বলে কাতার সোজা করেন বারবার। আকামত হয়ে যাওয়ার পরেও প্রায় 2-3 বার, 4 বার, 5 বার বলে। আমি ওই সময় হজে যাওয়ার সময় 16 সালে ভালো বুঝি না, এখন বুঝতেছি যে কাতার সোজা না হলে কি হয়। আজ বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র, আমাদের কাতার যদি সোজা থাকতো, আমার মনে হয় এই ফিলিস্তিনের অত্যাচার বন্ধ হয়ে যেত। আমাদের কাতার ঠিক আছে? নামাজের এই কাতার থেকে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে বারবার 5 বার দিতে চেয়েছেন যে কাতার সোজা করো। যার জন্য কাতার বাঁকা হবে, তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে, এমন হুঁশিয়ারি আছে হাদিস। এটা তো এমনিতে দেয়নি। আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি, এরা যদি 5 ওয়াক্ত নামাজের মতো কাতার সোজা করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম, এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে পারতো না। এই জন্য আমাদের উচিত হবে কাতার সোজা করো। এ কথা যখন ইমাম বলে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায় যখন সব এক হয়ে যায়, এই কাতার শেষ করে যখন সমাজে যাবেন, রাষ্ট্রে যাবেন, পরিবারে যাবেন, ওখানেও যেন আমাদের কাতার এক থাকে। এক কথা বলেন। ওই জায়গায় যাবার পরে যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ দেখা যায়, এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না? আমাদের শিক্ষা সিলেবাসে যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে, এগুলো যদি আপনি দেখেন, আপনার বিবেকে, আপনার এই মস্তিষ্কে, আপনার সত্যি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না, এগুলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে, নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এসে যদি এই কাতার সোজা করা লাগে, আপনারা এই কাতার সোজা করে সোজা রাখতে রাজি আছেন? কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার।
সংসদে আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জাল। লিল্লাহে তাকবীর। আমার শরীর অসুস্থ, কণ্ঠ ভাঙ্গা, যার পরও ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। আমাদের কাতার যেন অন্তত সব জায়গায় সোজা থাকে, থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য প্রথম নাম্বার কাজই নামাজ কায়েম করা। দায়িত্বে যারা আছেন বা যারা পাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে থাকবেন, এখন আশা করব নামাজের বিল আমাদের সংসদে সর্বপ্রথম কায়েম হবে। 2 নম্বরে যাকাতের কথা আছে, 3 নম্বরে রাসূলদেরকে সাহায্যের কথা আছে, 4 নম্বরে খরচে হাসানা দেওয়ার কথা আছে, 5 নম্বরে আছে তাদেরকে সাহায্য করার কথা। আল্লাহ বলেন এগুলো যদি কেউ করে আমি আল্লাহ তাদের জন্য বাগান তৈরি করে রেখেছি, এই বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর এই সমুদ্রের মতো বইতে থাকবে। শুধু বলবে না ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, তাকে আমি আল্লাহ গোমরাহির এমন অতল গহ্বরে লিপ্ত করে দেব, নামিয়ে দেব, নিমজ্জিত করব, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। মা বোন যাদেরকে আমি কয়েক মিনিটে ওনাদের দায়িত্ব এবং কর্তব্যের কথাগুলো শোনাচ্ছি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা এটা আপনার ইবাদত না। নেককার নারীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে আছে তার অন্যতম হচ্ছে 17টা, আমি সামারাইজ করে 4টা বলছি। কোন মহিলা যদি নেককার দাবি করে তাহলে তার স্বামী তার দিকে তাকালে স্বামীকে সে খুশি করবে এরকম আচরণ করা লাগবে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওই পছন্দ করা কাজকে তারও পছন্দ করা লাগবে। স্বামী প্রত্যেকে এখানে যারা আছে পছন্দ করে যে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। এরকম বউ দেশে নেই? আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেননি। আমার মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে, আবার রাগ করবে না, সামনে বার বলে হুজুর আমার দরকার নেই। এরপরে আছে কোন স্বামী যদি তাকে কোন জায়েজ কাজের আদেশ দেয়, জীবন থাকতে সে জায়েজ কাজ তার জীবনে সে আদায় করবে। সন্তান সন্ততি এবং তার সম্পদ আদি যেগুলো তার আমানতে থাকবে, দায়িত্বে থাকবে, এগুলোর সঠিক ব্যবহার সে করবে। আল্লাহ আমাদেরকে মা বোনদের এই দায়িত্বগুলো, নামাজ রোজা মাস্ট বি, এগুলো তো থাকবেই, পাশাপাশি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন, আমিন। এখানে হযরতে ফাতেমার জীবন থেকে 2টা পয়েন্ট ছিল। আমরা আসরের নামাজ পড়বো 4টার সময়, 5-6 মিনিট আছে, আর শরীর এবং রাতেও মাহফিল আছে আর একটা, এই জন্য চারিদিকে তাকিয়ে আজকের মতো আমি শেষ করছি। আবার সামনে কয়েকটা মাহফিল এলাকায় আছে, যদি আসি, কোন জায়গায় আমি তো জানি না, আশপাশে আছে কক্সবাজারে, আপনারা দেখবেন। আমি একটু মোনাজাত